গুড ইভিনিং ট্রেডার্স। আজ 6 ফেব্রুয়ারি। তো দেখতে পাচ্ছেন যে নিফটির 5 মিনিটের চার্ট ওপেন আছে। আজকে মার্কেটে গ্যাপ আপ ওপেন হয়েছিল, এই জায়গায় ওপেন হয়েছিল, কালকের ক্লোজিং ছিল এখানে। তো আজকে যখনই গ্যাপ আপ ওপেন হয় তখনই আমি ভেবেছিলাম যে হয়তো স্টকে আমি বাইংয়ের অপরচুনিটি পাবো। তো তারপর দেখছি কন্টিনিউয়াসলি 5-10 মিনিটেই মার্কেট কালকের যে গ্যাপ সেটা ফিল করে দেয় একদম কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক। তো আমি যখন এখানে আসি তখন আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো এখান থেকে হয়তো বাউন্স করতে পারে, বা করলেও এখানে অবধি এসে তারপর যদি সেলিং দেখায় তো আমি এখানে একটা ডিসিশন নিতে পারবো। তো উইদাউট এনি মানে ব্রেক তো মার্কেট তো ফল করেই যাচ্ছে, একদম এখানে চলে আসলো। তো তখন টাইম প্রায় দেখতে পাচ্ছেন যে 9:30, মানে 9:30-এ এখানে চলে এসছে। তো তখন আমি আমার ভিউ বানাই কি আজকে বাউন্স হওয়ার প্রবাবিলিটি একদমই কম। তো যেহেতু আমি স্টকে ট্রেড করি, তো স্টকে ট্রেড করার কারণে আমি দেখলাম যে না, আমাকে বাইং অপরচুনিটি দেখলে হবে না, আমাকে সেলিং অপরচুনিটি খুঁজতে হবে। তো তখন আমি 9:30-টার পর মেবি 9:45, তো তখন আমি স্টক চুজ করতে থাকি আমার স্ট্র্যাটেজি ওয়াইজ। আমি যেভাবে স্টক ওখান থেকে ডিফাইন করি নিফটি ফিফটি থেকে, তো তো সেখানের মধ্যে আমি গোটা 4-5 স্টক চুজ করেছিলাম। তার মধ্যে এটা ছিল 361 লিমিটেড। তো এটা ছিল, এটা দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি করি 10:25 এই ক্যান্ডেলে, সুইং লো ব্রেক করার পর। ঠিক আছে, তো এই জায়গায় আমি এন্ট্রি করি। দেন আমি স্টপ লস রেখেছিলাম এই সুইংয়ের উপর, এবং টার্গেট 1:2 যেমন আমি নিই নর্মালভাবে, তো সেরকমই একটা প্ল্যান করেছিলাম। বাট হয়েছে কি, এখানে দেখতেই পাচ্ছেন যে 1:1 টার্গেট দেওয়ার পর মার্কেট এখান থেকে রিভার্স করে যায়। তো যে যখনই এখানে রিভার্স করে যায় তো তখনই আমি এখানে কস্ট টু কস্ট এক্সিট হয়ে যায় এই ট্রেড থেকে। এই ট্রেডে আমার 500 টাকা রিস্ক ছিল, এবং আমার 1:2 1,000 টাকার মতো প্রফিট হতো। তো এখান থেকে আমি এক্সিট হয়ে যাই কস্ট টু কস্ট। তো এর সাথে সাথেই আমি দুটো ট্রেড নিই। ঠিক আছে, প্রত্যেক দিন আমি দুটোই করে ট্রেড নিই, দুটোর বেশি ট্রেড আমি দেখতে পাবেনও না, দুটোই নিই। তো তারপর আমি এখানে একটা অপরচুনিটি দেখেছিলাম। এখানে কি অপরচুনিটি কি দেখেছিলাম, দেখতে পাচ্ছেন যে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একদম কন্টিনিউয়াসলি ফল, দেন একদম এখান থেকে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নে ট্রেড করতে থাকে। তো যখনই এখানে আমি এটা দেখি তখনই আমি এটা ড্র করে নিই। তো ড্র করার পর আমি দেখতে পাচ্ছি যে, দেখতে পারবেন এই ক্যান্ডেলটা, একদম এই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে। তো তখন আমি এখান থেকে একটা সেলিং পজিশন বানাই এবং এখানে স্টপ লস লাগাই সুইং হাই। তো স্টপ লস আমি ট্রেল করতে থাকি, কারণ এই ট্রায়াঙ্গেলটা আমি যখন এটা ড্র করি না, তখন আমি এই দুটো পয়েন্ট পেয়েছিলাম। তো তারপর দেখছি যে এটারও খুব রেসপেক্ট ভালোভাবেই দেখালো মার্কেট। তো তখনই আমি কনফার্ম হলাম যে এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন হতে চলেছে, বাট এটা যদি ব্রেকডাউন দেয় তো ভালো রকম একটা টার্গেট পাওয়া যাবে। তো এখানে আমি একটা সেলিং পজিশন বানাই 500 টাকা রিস্ক নিয়ে এবং 1,000 টাকা প্রফিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন যে এটা বেশ ভালোভাবে আমাকে টার্গেটটা দিয়েছে, একদম 1:2। আমি এখানে সরি, এখানে 1:2 এখানে হবে। তো মেবি আমি এখানে এক্সিট করেছিলাম, কারণ সাপোর্ট লেভেল ছিল এখান থেকে। দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্ভবত, মানে কি বলবো, এগুলো খুব ভালোভাবে কাজ করে। দেখবেন পিছনে দেখবেন না, দেখুন আমি এগুলো একদম পারফেক্ট মার্কেট ওপেন হওয়ার আগে থেকেই, মানে জাস্ট যখন আমি স্টকটা চুজ করে নিচ্ছি তখনই আমি ট্রেড করার আগে থেকে আমি এগুলো টেনে নিই। তো তখন আমি এখানে বুঝতে পারবো না যে আমার কোথায় কি করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে একদম এক্সাক্ট সাপোর্ট থেকেই মার্কেট বাউন্স করছে। তো আমার সচরাচর এখানে 1:2 টার্গেট অ্যাচিভ হয়ে গেছিলো। দেন আমি এখানে ক্লোজ করে দিই। তো এটাই আজকে আমার ট্রেড ছিল। তো পজিশন দেখানো যাক। কোটাক নিও থেকে ট্রেড করি আমি। এখানে দেখতে পারবেন আমি 360-তে ট্রেড নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে কস্ট টু কস্ট এক্সিট করে দিয়েছি একদম 17 টাকায়। আর হচ্ছে তারপরে ট্রেড হচ্ছে আমার এটাতে, সরি এটাতে। এখানে দেখতে পাচ্ছেন আমার 1115 টাকার মতো প্রফিট বুকিং হয়েছে। আর বাকি যেগুলো দেখছেন এগুলো আমি একটু এই কোটাক নিওর ব্র্যাকেট অর্ডার, তারপর লিমিট অর্ডার, এই জিনিসগুলো আমি ট্রাই করতে থাকি। এক্সপেরিমেন্ট, মানে জাস্ট আমি অর্ডার নিলাম, ট্রিগার হলো, তো ওখানে একদম সাথে সাথে স্টপ লস অ্যান্ড টার্গেট বসানো যায়। তো আমি ওটা দেখছিলাম এই দুটো, আর এটা তিনটেতে আমি দেখছিলাম। দেখুন সেরকম মতো আমার লস প্রফিট কিছু হয়নি, এগুলোর মধ্যে কোনো ইফেক্ট আসেনি। আর এটা -11 টাকা, আর এগুলো 164, 140 টাকা। তো ওভারঅল আমার আজকে 1,000 টাকা মতো প্রফিট হয়েছে। অ্যান্ড আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন 1,000 টাকা লসের মধ্যে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার, অ্যান্ড 2,000 মানে 2,000 টাকার প্রফিট নিয়ে বেরোনোর। 1:2 রিস্ক টু রিওয়ার্ড আমি মেনটেন করি। তো দেখা যাক, আজকে 6 তারিখ, আমি এখনও পর্যন্ত 1 তারিখ থেকে এখনও পর্যন্ত আমি আমার উইনিং স্ট্রিক চলছে। আপনারা দেখতে পারবেন, আমি একবার দেখিয়ে দিই। পিএনএল দেখানো জরুরি, কারণ কারণ আমি ভিডিও আপলোড করছি সেখানে আপনাদের মোটিভেট করার জন্য যে না, ট্রেডিং করেও অনেক কিছু করা যায়। তো আমি আমার একদম স্মল ক্যাপিটাল, আপনি ফান্ডস দেখতে পারবেন 32,000, মানে 30,000 মতো আমার ক্যাপিটাল থাকে। তো এটা নিয়ে আমি ট্রেড করি।
তো পার মান্থ হয়ে যায় মোটামুটি 10%, 12% আমি এখান থেকে জেনারেট করতে পারি। তো এটার আমি P&Lটা একটু দেখিয়ে দিই, যাতে আপনাদেরও একটা আমার উপর একটা ভরসা আসতে পারে যে না, কিছু একটা হয়। কোটাক নিওর একটাই প্রবলেম, যেই যখনই P&L বা লেজার এইসব ওপেন করতে চাই তো অনেকটা লেট হয়, খুব স্লো। বাট ট্রেডিং করার সময় দেখি অসুবিধা হয় না, কারণ আমি কোটাক নিও এই কারণেই ব্যবহার করি, এখানে ব্রোকারেজ লাগে না। কারণ আমাদের একদমই ছোটো ক্যাপিটাল নিয়ে আমরা ট্রেডিং করি। তো সেখানে ব্রোকারেজ যদি আমরা দিয়ে দিই, যদি প্রত্যেকদিন 40 টাকা আর প্লাস 40, 80 টাকা করে আমরা ব্রোকারেজ দিয়ে দিই, তো অনেক টাকাই চলে যায় ব্রোকারেজে। তো এখান থেকে রিয়েলাইজ গেন অ্যান্ড লস আমি এখানে ক্লিক করে নিচ্ছি, এবং আমি ফেব্রুয়ারিতে দেখিয়ে দিচ্ছি আমার একদম উইনিং স্ট্রিক চলছে এখন। হ্যাঁ, প্রফিট বেশি হয়নি, বাট উইনিং স্ট্রিকে আছি। ডেট রেঞ্জ 1 তারিখ থেকে 5 তারিখ, আজকে তো অ্যাড হবে না এখনো পর্যন্ত। 1 তারিখ থেকে 5 তারিখ আমি দেখিয়ে দিই, বাট আমি আবার P&Lটা আমি আবার মাসের শেষে অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন যে আমার নেট P&L 1640 টাকা, এবং ডেলি যদি দেখেন তো দেখেন একদম 3 তারিখে কস্ট টু কস্ট, 4 তারিখে 500 টাকা প্রফিট, এবং 5 তারিখে 1100 টাকা প্রফিট, এবং আজকেরটা অ্যাড হবে, আজকেরটাও 1100 টাকা, সরি 950 টাকার মতো অ্যাড হবে ব্রোকারেজ বাদ দিয়ে। তো এটা হচ্ছে আমার P&L, এবং আমি ডেলি ট্রেড করি, ইন্ট্রাডে ট্রেডার, এবং স্টকের উপর ট্রেড করি। এফএনওতে খুব রিস্কি লাগে আমার, ইভেন লসও আছে অনেক আমার এভেনোতে। তো এই কারণে আমি স্টকে ট্রেড করতে পছন্দ করি। আর স্টকে কী বলুন তো, স্টকে প্রাইস অ্যাকশন না খুব মানে দারুণ কাজ করে। ইন্ডেক্সে নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ওখানে ম্যানিপুলেশনটা বেশি হয়। তো প্রাইস অ্যাকশন ঠিকঠাকভাবে কাজ করে না, তো আমরা ভাবি কি দূর প্রাইস অ্যাকশন কাজ করে না, বাট প্রাইস অ্যাকশন মানে দারুণ কাজ করে স্টকে। স্টকে ট্রেড করতে থাকুন, এবং আমার যদি এই টাইপের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটাকে, নতুন চ্যানেল খুলেছি আমি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আমি যতটা পারবো চেষ্টা করবো আপনাদের শেখানোর। আমার এক্সপিরিয়েন্স যদি 3-4 বছরেরও যদিও এক্সপিরিয়েন্স, বাট আমি যতটা পারবো ততটা আমি ইউটিউবে দেওয়ার চেষ্টা করবো। আপনারা পাশে থাকুন এবং একটা বাঙালি ট্রেডারকে সাপোর্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাল দেখা হবে।